স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরণী। ৭১কে নিয়ে কোনো আপোষ করবে না বিএনপি, কারণ সেটাই বাংলাদেশের মূল ভিত্তি। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। দীর্ঘ ৯টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছি। তাই সেই জায়গাটাতে আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মিরপুর সেনানিবাসে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন, আঞ্চলিক নিরাপত্তার উপর কৌশলগত প্রভাব এবং সামনের পথ বিষয়ক সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী এএফটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। এ সময় উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাবে, এটাই একমাত্র সমাধান। যেখানে নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। I do not want to be hopeful that unless the dust settles, মিয়ানমারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারবে, এটাই একমাত্র সমাধান। সেখানে নিরাপত্তা নিশ্চিত করাই এখন জরুরি। have the roadmap how all these people can go back. বাংলাদেশের সংবিধান ও ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিল। কমিশন পুনর্গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রিটটি করেন। এতে বলা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিভ্রান্তিকর সুপারিশ করেছে। বহু বিয়ে বন্ধের সুপারিশও ধর্মবিরোধী, তাই এই কমিশনের সুপারিশ বাতিল চান রিটকারী। যৌনকর্মীকে স্বীকৃতির ব্যাপারেও আপত্তি জানানো হয়েছে আবেদনে। আগামীকাল এই আবেদনের উপর শুনানির জন্য বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করার কথা জানিয়েছেন আইনজীবী। এদিকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করে। আইন মন্ত্রণালয়ের ২ সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের শাস্তি ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইনে পুরুষের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু নারীর বিষয়ে বলা হয়নি। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। গত ২৫শে এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। আর গত ২১শে এপ্রিল আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ২০ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে সিলেট বিমানবন্দর সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন চা বাগানের শ্রমিকরা। অবরোধের কারণে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরে বিমানবন্দর সড়কটি অবরোধ করেন ৪টি চা বাগানের শ্রমিকরা। তারা বলেন, বুরজান, ছড়াগাং, কলাগুল ও বড়জান চা বাগানের শ্রমিকরা বেতন ভাতা পাচ্ছেন না। এতে খেটে খাওয়া শ্রমিক পরিবারের অন্তত ৩,০০০ সদস্য অনাহারে দিন কাটাচ্ছেন। এমনকি বন্ধ রয়েছে বড়জান চা বাগানের ফ্যাক্টরি। বিচ্ছিন্ন এসব বাগানের বিদ্যুৎ সংযোগও। ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানদের পড়াশোনা। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারছে না, যদিও জেলা প্রশাসন বলছে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আড়াই মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ক্লাস শুরুর কথা থাকলেও লাঞ্ছিতে জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতিতে শিক্ষকরা। এছাড়াও তারা বলছেন আইনসম্মত হয়নি উপাচার্যের অপসারণ। এই অবস্থায় কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষকরা বলছেন লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। গেল 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। সে সময় তারা বিদায়ী উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে মারধর, লাঞ্ছিত ও গালাগালও করেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেটা চলমান আছে। শিক্ষকবৃন্দ আগামীকাল সাধারণ সভা করবে, সেখান থেকে যে মেসেজ আসে সেটা পরবর্তীতে জানতে পারবে। এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কীভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে আমরা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় এবং এটা বাস্তবিত করা যায়। সোনারগাঁও ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের 75 নম্বর ওয়ার্ডে গড়ে উঠেছে এই ক্যাম্পাস। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম। এছাড়া বিভিন্ন বিভাগের প্রধান সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলার প্রসঙ্গ, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য আজ আনুষ্ঠানিক দল ঘোষণা করবে বিসিবি। এ উপলক্ষে বিকেল 4টায় বিসিবির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 2টি সিরিজেই বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস বলে গুঞ্জনও রয়েছে। পাকিস্তানের পিএসএল খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরা লিটন রয়েছেন রিহ্যাবে। জানা গেছে ফিট থাকলে লিটনের অধিনায়কত্ব করার সম্ভাবনা প্রবল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 25 মে থেকে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ চূড়ান্ত ছিল। তবে পাকিস্তান যাবার আগে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলার সূচি ঘোষণা করে বিসিবি। আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। এরপরই 21 মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে ফিল সিমন্সের শিষ্যরা। ফয়সালাবাদে সিরিজের প্রথম 2টি ম্যাচ হবে 25 ও 27 মে। শেষ 3 ম্যাচ হবে লাহোরে 30 মে, 1 ও 3 জুন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।